আসসালামু আলাইকুম। রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমার শসা প্রজেক্টে আমি কি কি ঔষধ ব্যবহার করে থাকি। প্রত্যেকটা ঔষধই আপনাদেরকে আজকে দেখাবো। ঔষধের নাম এবং গ্রুপ সহ আপনাদেরকে বলে দেবো কোন ঔষধের কি কাজ, সব কিছুই থাকবে আজকের আমাদের এই ভিডিওতে। তো তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। তো চলেন ওষুধগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমেই যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা ওষুধ সুইস সাইমোক্সালিন প্লাস ম্যানকোজেব, এটা একটা ছত্রাকনাশক। এই ওষুধটা খুবই কার্যকরী ঔষধ শসা চাষে। এই ছত্রাকনাশক ওষুধটি আপনারা অবশ্যই আপনাদের ক্ষেতে ব্যবহার করবেন। লেড ব্লাইট, নাভি ধসা, আর্লি ব্লাইট, অ্যানথ্রাকোনাস ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ এই ওষুধটা করে থাকে। এরপরে যদি দেখাই কেমোভিট ম্যানকোজেব প্লাস ট্রাইসাইক্লোজল, এই গ্রুপের ওষুধটা, এটা একটা ছত্রাকনাশক। এটা আসলে কাজ এই লেড ব্লাইট, আর্লি ব্লাইট ইত্যাদি ইত্যাদি। পরে যদি দেখাই কলাম কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব, কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব এই ওষুধগুলো আপনার শসা গাছের জন্য অবশ্যই দরকার এবং গুরুত্বপূর্ণ। এরপরে যদি দেখাই কপার অক্সিক্লোরাইড, শসা চাষে কপার অক্সিক্লোরাইডের আসলে বিকল্প নেই। এই ছত্রাকনাশকটা অবশ্যই আপনারা ব্যবহার করে থাকবেন। নিয়ামত ইমিডাক্লোপ্রিড প্লাস থায়ামিক্সিন, সাদা মাছের জন্য এগুলো আপনারা ব্যবহার করবেন। একটা দেখেন তুন্দ্র এসিটামিপ্রিড, অটো গ্রুপ কেয়ার লিমিটেড এটা বাজারজাত করে থাকে। এপিড জেসিড, সাদা মাছি এগুলোর জন্য খুব ভালো কাজ করে তুন্দ্র। এরপরে অটোমিডিয়া এসিফেট প্লাস ইমিডাক্লোপিড, এটা বাদামি গাছ ফরিং এপিড জেসিডের জন্য কাজ করে ভালো। হেপিং এমামেকটিন বেনজয়েট লোদা পোকের জন্য। যদি আপনাদের শসা ক্ষেতে লোদা পোকের আক্রমণ দেখা যায়, পাতা খেয়ে ফেলে, তাহলে অবশ্যই আপনারা এটা দিবেন। এরপরে যদি দেখাই মিনজিঙ্ক গোল্ড জিঙ্ক, এটা আসলে আপনারা আপনাদের শসা গাছে স্প্রে করে দিবেন পাতায়। এরপরে দেখাই মেট্রিক্সিন অক্সিমেট্রিন এরা মাকড়ের জন্য, লাল মাকড়ের জন্য খুব ভালো কাজ করে থাকেন। এটা আমি আসলে এগ্রোয়ান থেকে এনেছিলাম। এরপর যদি আপনাদেরকে দেখাই প্রোফাইটা এমামেকটিন বেনজয়েট প্লাস অক্সিমেট্রিন, এটা লোদা পোকের জন্য কাজ করে ভালো কাজ। এবং পরবর্তীতে দেখাই কেব্রিওটপ ছত্রাকনাশক, মানসম্মত একটা ছত্রাকনাশক। এটা আপনার শসা গাছে অবশ্যই ব্যবহার করবেন। আর্লি ব্লাইট, লেড ব্লাইট, নাভি ধসা ইত্যাদি ইত্যাদি কাজের জন্য ভালো কাজ করে থাকে। এরপরে যদি দেখাই ইওকা এমামেকটিন প্লাস প্রোপারজাইট, এই ওষুধটা সব ধরনের পোক মেরে ফেলতে সক্ষম হয় এই একটা ঔষধ, খুবই ভালো ইওকা। এরপরে যদি দেখাই ভার্টিমেক এভাবেকটিন, এটা লাল মাকড়ের জন্য আপনারা ভালো কাজ করে থাকে, এটা ব্যবহার করতে পারেন ভার্টিমেক। এরপরে যদি দেখাই গ্রিন প্লাস পিজিআর, এটা একটা ভালো মানের একটা পিজিআর, ক্লোরোফেনিফেক্স অ্যাসিড, এটা আপনার গাছে দিলে গাছে খুব তাড়াতাড়ি শাখা পোশাখা ছাড়ে এবং ফুল ফলের সংখ্যা বেড়ে যায় ইত্যাদি ইত্যাদি। এই পিজিআরগুলো অবশ্যই আপনারা 10 থেকে 15 দিন পর একবার আপনার শসা চাষে ব্যবহার করে থাকবেন। এরপরে যদি দেখাই ফ্লোরা, এটা একটা পিজিআর, এটা আসলে এসি মার্কেট করে থাকেন। উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, ফলের সংখ্যা বৃদ্ধি করে, ঝড়ে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে। তো সেক্ষেত্রে আপনারা ফ্লোরাটা ব্যবহার করতে পারেন। এসিআই গ্রুপ কেয়ার লিমিটেড, ভালো একটা ঔষধ। এরপরে যদি দেখাই ইমিডাক্লোপিড, এটাও খুব ভালো। 1 লিটারে 1/2 মিলি করে আপনারা এটা ব্যবহার করেন। খুবই তেজি একটা ঔষধ ইমিডাক্লোপিড, সাদামাছি এফিড জেসিডের জন্য কাজ করে, খুবই ভালো। এটা অটো গ্রুপ কেয়ার লিমিটেড। তো সর্বোপরি যেটা দেখাবো
হেক্সিশট, হেক্সিমাক্স, এটা আপনার লাল মাকড়ের জন্য কাজ করে। লাল মাকড়ের জন্য আসলে মাকড়ের জন্য আপনারা বিভিন্ন ধরনের এভামেকটিন, বেনজয়েড গ্রুপের ওষুধগুলো আপনারা রাখবেন মাকড়ের জন্য। আর সাদামাছি এফিড জেসিডের জন্য অবশ্যই ইমিডাক্লোপিড এই গ্রুপের ওষুধগুলো আপনার খামারে রাখার চেষ্টা করবেন। যাই হোক, আজকের এই পর্যন্তই। তো এভাবে যদি আপনারা বুঝে শুনে সঠিকভাবে কীটনাশক দিতে পারেন আপনার শসা ক্ষেতে, তাহলে আশা করি আসলে কোনো ধরনের প্রবলেম আপনার হবে না ইনশাআল্লাহ। তো আজকের এই পর্যন্তই প্রিয় দর্শক, আবারও দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।